أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود شريف পড়ি আল্লাহুম্মা وعلى آل سيدنا. আর একটু প্রাণ ভরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ. প্রাণ ভরে ওয়া আলা আলি সাইয়্যিদিনা. फरिश्ते पढ़ेंगे नमाज़े जनाज़ा जो मर जाए मोमिन मदीने के अंदर पियो जमो लेकिन करने के अंदर बड़ा मजा आएगा पीने के अंदर. तमन्ना है मेरी सीने के अंदर मुझे मौत आए मदीने के अंदर. अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना माशाअल्लाह व अला आलि सय्यिदिना সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম. মহান আল্লাহ পাকের দরবারে অসংখ্য অসংখ্য শুকরিয়া. আল্লাহ প্রথম পবিত্রতম নাজাদের ওসিলা বেহেশতের বাগানে আল্লাহ আনিয়েছেন, বসিয়েছেন, সুন্দর গঠন পরিবেশ দান করেছেন. মহান স্রষ্টা দরবারে অসংখ্য অসংখ্য শুকরিয়া জপ করি, বলি আলহামদুলিল্লাহ. বিশ্বনবীর প্রতি অসংখ্য অসংখ্য দরুদ ও সালাম, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম. আজকের এই মাহফিলটা প্রতি বছরের নাই এ বছরেও শুরু হয়ে গেছে. তবে আমরা কিছু ঘন্টা পূর্বে এখানে ছিলাম না, আমরা এসেছি. আবার এমন একটা সময় আসবে আমরা এখানে কেউ থাকবো না. আল্লাহ আছেন, আল্লাহ রয়েছেন, আল্লাহ থাকবেন. আল্লাহু বাকি মিন কুল্লি ফানি. পৃথিবীর সব ধ্বংস কেবল আল্লাহ ব্যতীত. কোনো কুটুম আত্মীয়র বাড়ি যেতে গেলে কিছু পার্সেল খাবার মিষ্টি মিঠান্ন নিয়ে যাওয়া খুবই জরুরি হয়ে যায়. যেমন না নিয়ে গেলে লজ্জিত অপমান হতে হয়. মহান আল্লাহ পাকের দরবারে যখন আমরা চলে যাব আমাদিগকেও কিছু ঈমান এবং আমল নিয়ে যেতে হবে. না নিয়ে গেলে আমাদেরকেও অপমান হতে হবে. তার কারণ হলো বান্দার যেখানে জ্ঞান শেষ, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের জ্ঞানের সূচনা সেখান থেকে শুরু. আমরা এই ওয়াজ মাহফিল যাই বলি না কেন আমরা এখানে দেই, আমরা আসি, আমাদের 4-5 রকম 7 রকম নিয়ত থাকতে পারে, এটা স্বাভাবিক. কিন্তু তার ভিতরে একটা নিয়তকে প্রাধান্য দেওয়া আমাদের জরুরি. সেটা হলো কি, আল্লাহ আমাদের গোনা বেশি নেকি কম, আমাদের যেন নেকিটা বাড়িয়ে দেয়, গোনাটা যেন মাফ করে দেয়. এবার এর আগে পরে আমাদের অনেক নিয়ত মাকসুদ থাকতে পারে, দুনিয়াবি মানুষ তো হওয়া স্বাভাবিক. কিন্তু এটা আমাদের খেয়াল রাখতে হবে, আমাদের নেকি হলো কম, গোনা হলো বেশি, তবে আল্লাহ যেন একটু দয়া করে আমাদের নেকিটা বাড়িয়ে দেয়,
আল্লাহ যেন মেহেরবানি করে আমাদের যে গোনাটা আছে গোনাটা যেন কমিয়ে দেয়। বেশ, এতটুকু। এবারে আমাদের নিয়াত থাকে, যেমন আমরা যখন নামাজের নিয়াত করি, নামাজের নিয়াত করে আমরা নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে গেলাম। দাঁড়িয়ে যাওয়ার পরে ইমাম সাহেবের কেরাত যখন শোনা হয়, যারা হাফেজ আছে কোরআনের ওই সূরাগুলো মুখস্থ আছে, তানার মাথায় কিন্তু খেলছে যে ঠিক পড়ছে ঠিক পড়ছে ঠিক পড়ছে। কোনো জায়গায় একটা গন্না ইদগা একফার এজাহার যদি একটু সমস্যা হয়, তখন মাথায় খেলে যে এই জায়গাটা একটু গন্নাটা ছেড়ে দিয়েছে, তার জন্য কি নামাজ হবে না? এই চিন্তা আসার জন্য কোনো সমস্যা নেই। এক সময় আবু বকর হুজুর বলছেন যে নামাজ পড়তে গেলে মন এদিকে ওদিকে যায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন নামাজ পড়তে গেলে মন এদিকে ওদিকে যাওয়া স্বাভাবিক। তা আবু বকর হুজুর বলছে হুজুর ভাই যায় না তো? রাসূল বলছেন যায়। আবু বকরও ঠিক বলছে, রাসূলও ঠিক বলছে। রাসূল বললেন আবু বকর তুমি 2 রাকাত নামাজের নিয়াত করো, আর যদি তুমি মন স্থির করে নামাজ পড়তে পারো তাহলে আমার মাথার যে পাগড়ি আছে ইয়মিন দেশ থেকে আমাকে উপহার দিয়েছিল, তোমাকে গিফট করব। আর যদি মনটা এদিকে ওদিকে চলে যায় তাহলে কিন্তু আমার হাতে যে পাগড়ি আছে এই পাগড়িটা তুমি পাবা। আবু বকর হুজুর নামাজের নিয়ত করে এবার মাথায় খেল শুরু হয়ে গেছে, মাথার পাগড়িটা দেবে না হাতের পাগড়িটা দেবে? আপনি বলেন, দুনিয়াবি মানুষ তো আমরা। কেউ যদি বলে নামাজ পড়তে গেলে মন এদিকে ওদিকে গেলে নামাজ হয় না, আসলে হুজুর ঠিক আছে কি সেটাও তো ঠিক নেই। ইসলামটা সহজ, ইসলামটা কঠিন না। আমরা যেভাবে বলি ইসলামটা বিশাল কঠিন আকারে করে দিই, কিন্তু আমি বলছি না ইসলামটা সহজ, একদম সহজ। সাপোজ একটা কথা বলি, আপনি যদি কোনো দুঃখী মানুষের সঙ্গে ওঠা বসা করেন, আপনাকে তো জীবন বাজত্ব করে দেবে। ও হাজার কথা ছ্যাঁকা খেয়েছে, কথা বিপদে পড়েছে, কে কথা কষ্ট দিয়েছে, সেই কথা আপনাকে শুনিয়ে শুনিয়ে আপনার স্বপ্ন আশা কিন্তু ধূলিসাৎ করে দেবে। আবার যদি কোনো মুসলানের সঙ্গে যদি আপনি চলাফেরা করেন, ও আপনাকে এক রাতে কোটিপতি স্বপ্ন দেখাবে। তাহলে আমি যার সঙ্গে সময় দেবো তার যে লেভেল থাকবে সেই লেভেলটা আমার উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করব। তাহলে প্রত্যেকের একটা লেভেল থাকে। আমি তো সকলের লেভেল নিয়ে চলতে পারবো না, তবে আমার একটা লেভেল নিয়ে চলতে হবে। সেই লেভেলটা হলো কি, আমার গোনার ভাগটা বেশি, নেকির ভাগ কম। ব্যাস, কে আমাকে ভালো বললো, কে আমাকে খারাপ বললো, কে তোমাকে নিয়ে সমালোচনা করলো, কে তোমাকে নিয়ে জিন্দাবাদ দিল আর নাই দিল, এ হাজার লেভেলওয়ালা ব্যক্তির কাছ থেকে তুমি দূরে সরে যাবে। দেখবে গোনার ভাগ বেশি, নেকির ভাগ কম। এই চিন্তা যখন বারবার মাথায় খেলবে, তখন কোনো পাপের কাজ করতে গেলেই একটু চিন্তা ভাবনা হবে এবং নেকির কাজ দেখলে মনটা সেখানে চাইবে। ঠিক না বেঠিক? এটাই আমাদের শেষ কথা। আমি আজ থেকে 3 বছর আগে যেভাবে বক্তব্য নসিহাত ওয়াজ মাহফিলে আমি করতাম, 3 বছর পরে মানে 2 বছর পরে আমি সেই বক্তব্য চিন্তা ভাবনাটা সম্পূর্ণ ক্যাটাগরি পাল্টে দিয়েছি। যদি বলেন কেন, আমার 2 মিনিট কথা শুনলে আপনি যদি নিশ্চয়ই ব্রেনওয়ালা ভাই হন, তাহলে আমার কথার সঙ্গে আপনার একমত হওয়াটা এটা আশা রাখি। সাপোজ কোন ব্যক্তি, আল্লাহ কোরআনে বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ জান্নাতের আশা দেখিয়েছে। পরে আল্লাহর কোরআন বললেন ও আন্নাল আযাবি হুয়াল আযাবুন আলিম, জাহান্নামকে ভয় করতে হবে, জাহান্নামের ভয় দেখিয়েছে। কেউ যদি সারাটা জিন্দেগি ভোর জাহান্নামের ভয় দেখানো ওয়াজ করে, সে কিন্তু কোরআনের হকটা আদায় করবে না যতক্ষণ না আল্লাহর রহমতের আশা মানুষকে না শেখাবে। আবার কেউ যদি সারাটা জীবন জান্নাতের বর্ণনা করলো, অতএব আল্লাহর যে আযাব গজবের ভয় এটা মানুষের কাছে তুলে ধরলো না, সে কিন্তু কোরআনের আইনের হকটা লঙ্ঘন করেছে। তাহলে এখানে আমাদের প্রশ্ন কি, একদিকে জান্নাতের আশা দেখাবো, অপরদিকে জাহান্নামের ভয় দেখাবো? একটু গুরুত্ব সহকারে শোনেন, এটাই হলো কোয়ালিটি।
এবার বলছি, সবচাইতে জোরে কথা বলাটা ভালো হবে না প্রয়োজন মাফিক যে কথার আওয়াজটা সেই কথাটা ভালো হবে? প্রয়োজন মাফিক যে কথাটা সেই কথাটা ভালো হয়, কিন্তু অত্যাধিক জোরালো আওয়াজ সুন্দর নয়। তবে বলা হয়েছে যখন মুয়াজ্জিন আজান দেবে উচ্চ কণ্ঠ দিয়ে তুমি আওয়াজ দাও, কেন তোমার আওয়াজটা আর 10 জনকে নামাজ পড়ার জন্য সুবিধাজনক হবে। কিন্তু আমি যখন বাড়ি যখন কোরআন পড়ব, কোরআনটা আমাকে জোরে পড়া যাবে না, মাধুর্য আওয়াজে পড়তে হবে। আমি জোরে কোরআন পড়ব, পাশে রাস্তা দিয়ে যারা যাওয়া আসা করছে তারা কোরআনের আয়াত শুনবে। কোরআন বলছে ওয়াইজা করি আল কোরআন ফাস্তামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআন তেলাওয়াত হবে তোমরা সব কিছু বন্ধ করে দিয়ে সুন্দর করে তোমরা শ্রবণ করবে, লাআল্লাকুম তুরহামুন, তোমাদের প্রতি আল্লাহ রহমত নাজিল করবে। তাহলে আমি জোরে কোরআন পড়ব, এটা আমার কাজ নেই বলে ইবাদত করার জন্য করছি, কিন্তু আর 5টা মানুষকে জোরে শুনিয়ে তার কাজের ব্যাঘাত ঘটানো চলবে না। কেন? ধর্ম আমার নিজ করতে হবে, আমি তার জন্য তো ধর্ম করে দেবো না। তবে প্রসেসিংটা আমরা বক্তব্যের মাঝে বলতে পারি। পরে একটা হাদিস শরীফে এসেছে, স্বামী যদি রোজা রাখে অবশ্যই স্ত্রীর কাছে অনুমতি নিতে হবে। আবার স্ত্রী যদি রাতের বেলা তাহাজ্জুদ কিংবা নফল ইবাদত করে তাহলে স্বামীর কাছ থেকে অনুমতি নিতে হবে। কেন? স্বামীর যে হক সেই হকটা স্ত্রী প্রাপ্য, কিন্তু স্ত্রীর কাছে সেই প্রাপ্যটা যদি না পায়, স্ত্রী যদি সারা রাত ধরে জান্নাতের জন্য কান্না নান্দা করে, এটা কিন্তু স্বামীর হক নষ্ট করা হবে। তারপরে স্বামী যদি সারাদিন রোজা রাখলো কিন্তু স্ত্রীর প্রয়োজনটা হয়েছিল, কিন্তু স্ত্রী যদি সেই সময়টা কাছে না পায় তাহলে স্ত্রী হককে নষ্ট করা হবে। 5 ওয়াক্ত নামাজ পড়েছেন, স্ত্রী বাধা দেবেন না, স্বামী বাধা দেবেন না, বাদ বাকি এক্সট্রার কোনো নফল ইবাদত করতে গেলে 2 জনের সহমত লাগবে। যদি আপনি হজ পাকে চলে যান, আপনি বললেন আমি 40 দিনের জন্য কেন, আমি 6 মাসের জন্য হজ পাকে যাব, এটা সিস্টেম না। সিস্টেম হলো 40-41 দিন, যাওয়া আসার সময়টা আমি ধরে নিলাম, কিন্তু এর ঊর্ধ্বে যখন থাকবেন তখন কিন্তু আপনার বাড়ির দিকটা খেয়াল রাখতে হবে। এবার সাপোজ একটা কথা বলি, আপনি মসজিদে বেশিক্ষণ ধরে ইবাদত করতে পারবেন না। যদি বলেন কেন? মসজিদে যদি আপনি বেশিক্ষণ ধরে ইবাদত করেন, মসজিদের যিনি মুয়াজ্জিন আছেন তিনি তালা চাবিলে নাড়া দিচ্ছে, কখন তুমি নামাজ পড়ে বার হবে, তোমার মতন বালা মুসিবতের জন্য আমিও ঠান্ডায় কাঁপছি। তাহলে কি হবে? আমাকে মসজিদ থেকে তাড়াতাড়ি সকলের সঙ্গে মিলিত হয়ে বার হতে হবে। আবার যদি বেশিক্ষণ দাঁড়িয়ে নামাজ পড়ি, মানুষের নজরে আসবে নামাজ সকলে শেষ হয়ে গেছে, এমন নামাজ পড়ছে, নামাজ পড়া শেষ হয় না, তাহলে এই নামাজটা মানুষের কাছে খারাপ লাগতে পারে। তাহলে আমার ইবাদত মানুষের কাছে খারাপ লাগবে, সেই ইবাদতটা করবে, ছাড়বে না, তবে সেটা আড়ালে। কিন্তু আমরা এমন কিছু ইবাদত করি সেটা মানুষের সামনে মানুষ কেউ ভালো বলে, কেউ সমালোচনা করে। ওই জন্য বলবো কিছুর ব্যক্তিগত কিছু ইবাদত নিজে করবে, তার কারণ আমাদের গুনার ভাগটা বেশি, নেকির ভাগটা কম। পরে এবার 3 নম্বর অপশন বলি, জোরে কথা বললে কটা সমস্যা হয়। খুব জোরে যদি আমরা কথা বলি তাহলে আমাদের লিভারের সমস্যা হবে। 2য় নাম্বার কিডনির সমস্যা হবে। 3য় নাম্বার হলো জোরে কথা বললে প্রস্রাবের থলিতে চাপ পড়ে, ঘন প্রস্রাব হয়। ঘন প্রস্রাব হলে প্রস্রাবের জায়গা বড় হয়ে যাবে, তখন ক্যান্সার হওয়া স্বাভাবিক। তারপরে হলো জোরে কথা বললে নিজের মস্তিষ্ক গরম হয়ে যায়, তখন কোন ব্যক্তিকে ছোট বলছি কোন ব্যক্তিকে বড় কথা বলছি তখন মাইন্ডে কাজ করে। এটা আমরা বাড়ি সচরাচর তো হয় বাবা, আমার কথাটা খুব ভালো করে খেয়াল করে, এটা হয়। ওই জন্য বলবো সর্বসময় মাধুর্য আওয়াজে কথা বলে, প্রয়োজনে জোরে। তবে সবচাইতে বেশি যারা অট্ট হাসি হাসে এবং চিল্লে জোরে কথা বলে তাদের কিন্তু অন্তরটা মুর্দা হয়ে যায়। আল্লাহর কাছে যখন কাঁদবে তখন কিন্তু অন্তর থেকে আর চোখ থেকে পানি ফেটে কান্না আসে না। ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ নামিয়াসলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি কোনো একটা জায়গায় বসেছিলেন আর কি একটা কথা বলেছিলেন, বলতে গিয়ে ছোট মেজলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ মনে করলেন যে আমার কথাটা ভুল হচ্ছে,
তখন মেজলা হুজুর পেরিকাল রহমতুল্লাহ কি করলেন, সঙ্গে সঙ্গে মুরিদদের সামনে বললেন, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ মাফ করে দাও, আল্লাহ মাফ করে দাও, এটা মানে ভুল বলে ফেলেছি। এই যে মানুষের সামনে নিজের পাপের কথা আল্লাহর কাছে স্বীকার করেছে, কিন্তু মানুষ কি বলবে এ চিন্তা তিনি করলেন না। তার লক্ষ্য বস্তু ছিল আমার গোনা বেশি নাকি কম। আমার আওয়াজটা বুঝতে পারছো ভাই? তাদের লক্ষ্য বস্তু ছিল আমার গোনা বেশি নাকি কম। এটাই আমাদের সবচেয়ে খেয়াল রাখা জরুরি। আর একটা বিষয় হলো, আমরা যে নামাজ পড়ি, এই নামাজটা হয়তো আমি একজন শরিয়াতের আলেম, আমার কাছে বসেছেন, নামাজের কথা বলছি, আপনি শুনছেন, কিন্তু আপনি যদি মারেফাত মানে বোঝেন তো, মারেফাত আধ্যাত্মিক জগতের মানুষ যারা আছে তাদের কাছে যদি আপনি বসেন, আপনার টোটাল শরিয়াতের জ্ঞান কিন্তু 10 মিনিটে খেয়ে নেবে। আবার যারা মারেফাতের উচ্চ মাকামে যারা আছে, আপনার টোটাল দুনিয়াবি হাজার এলেম কালাম জ্ঞান মাত্র 5 মিনিটে খেয়ে ফেলবে। মানে তাদের কাছে আপনি কিছু না, কিছুই না, কিছুই না, কিছুই না। ফের বলছি, কেন আমি ঢুকেছি, আমি ব্যাপারটা জানি, তাদের কাছে কিছুই না। এবার বলবেন, যদি কোনো ব্যক্তিকে বলা হয়, বাবা তুমি 40 বছর ওয়াজ নসিহত করছো, 60 বছর মাদ্রাসা মুদারিসগিরি করো, 30 বছর মসজিদে নামাজ পড়াও, আর 22 বছর ওয়াজ নসিহত করছো, ধর্মের কথা বলছো, তুমি যে এত নবী নবী করে চিল্লাচিল্লি করো, নবী কি তোমার দ্বিধার দিয়েছে? খুব ভালো করে শুনবেন, নবী নবী করে সারা জায়গায় তোমরা চিল্লাই তো, নবী কি তোমার সঙ্গে দ্বিধার দিয়েছে? শপথ করে বলতে পারবে? 100-র ভিতরে 97 জন, 98, 99 জন বলবে আমি নবী দিদার পাই নেই। তাহলে তুমি এত নবী নবী করে চিল্লাচ্ছ, নবী তোমার পক্ষে নেই, তুমি নবীর পক্ষে, নিশ্চয়ই তোমার কোনো সমস্যা। এটা হলো মারেফাত লাইন। তাহলে কোন একটা শরিয়াতের আলেম গোটা 50টা বছর ধরে ওয়াজ নসিহত করেছে, যদি কোনো মারেফাতওয়ালা ব্যক্তি জিজ্ঞেস করে নবীর দিদার পেয়েছো, তা বলছে না। কেন? পাইনি, আল্লাহ রাজি নেই, নবী রাজি নেই। তাহলে তোমার যদি এইটাই যদি রাজি না থাকে, আর ইবাদতে কি আল্লাহ রাজি আছে? তাহলে তুমি মনে করবে যে বিশাল নামাজ পড়ছি, বিশাল রোজা রাখছি, বিশাল হজ করছি, জাকাত দিচ্ছি, কিন্তু খোদার দরবারে আল্লাহর খাতায় যদি তোমার নামাজি রোজা বলে লেখা যে না থাকে, ওই জন্য বলছি ভাই আস্তে কথা বলেন, ওই জন্য বলছি ভাই চোখটা ছোট করে তাকাও, ওই জন্য বলছি ভাই বেশি শোনো, কম কথা বলো, ওই জন্য বলছি ভাই চিন্তা করবে আমার গোনা বেশি নাকি কম। তাহলে কি হবে? আপনার দুনিয়ার সামনে পিছনে আখেরাতে কোনো টেনশন থাকবে না। কিন্তু বারবার করে বলছি, একজনকে ভালোবাসতে কি আর একজনকে পুঁতে ফেলবে না, কারোর দোহাই দিয়ে কাউকে গালি দেবে না। আপনার ভাইয়ের কারণে অন্য কাউকে গালি দেবেন না। ফের বলছি, যদি বাড়ির পরিবার নিয়ে সমস্যা হয়, 5টা ভাই মিলে বসে যৌথ হয়ে প্রতিবাদ করবে, তবে নিজের কারো সমস্যা হয়েছে চায়ের দোকানে, আপনি গিয়ে অযথা কারো গালে চড় মারবেন না। তার কারণ ওই ভাই দুষ্ট ভাই 5 বছর পরে তার সঙ্গে মোলাকাত হবে, কিন্তু আপনি জ্ঞানী ব্যক্তি, আপনার সঙ্গে ওই ব্যক্তিটার মোলাকাত হবে না। আপনি সারা জীবন এই পাপটা নিয়ে কবরে যাবে। খুব সাবধান, খুব সাবধান। আল্লাহ আল্লাহ قال النبي صلى الله عليه وسلم, নবী আমার হাদিস শরীফে বললেন, বালঘুমি ওসাল্লো না, সেই জামানা দেখতে পাওয়া যাবে ওরা নামাজ পড়বে, অয়া শুবো না, ওরা রোজা পর্যন্ত রাখবে, অয়া হদ্দ না, পর্যাপ্ত পরিমাণ টাকা হবার কারণে, অয়া হদ্দ না, ওরা হজ পর্যন্ত করবে। নবী আমার হাদিস শরীফে বললেন, কিয়ামতের ময়দানে ইয়ামুল জাজা আর ইয়ামুদ্দিন, ইয়ানি বদলা দিনে কাদিন, হাসরের ময়দানে আনা বারিউম মিনহুম, অহম বারিউনা মিন্নি, তবে ওরা হাসরের ময়দানে আমার কেউ হবে না, আমি রাসূলুল্লাহ ওদের কেউ হব না। আল্লাহ নবীকে বললেন, হুজুর ওরা নামাজ পড়লো, রোজা রাখলো, হজ করলো, জাকাত দিল, কিন্তু হাসরের ময়দানে আপনি কেন তাদের হবেন না?
তারা কেন আপনার হবে না? জবাব দাও। নবী আমার হাদিস শরীফে বললেন, ও আমার সাহাবায়ে কেরাম জেনে রেখে দাও, পৃথিবীর জমিনে ওদের ভিতরে ইসলাম ছিল, কিন্তু ওদের ভিতরে ঈমান ছিল না। আমি আপনাকে বোঝাতে চেয়েছি, নবী আমার একটা হাদিস শরীফে বললেন, লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু আকামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহর নবী বলেছেন, সেই জামানায় আখরি জামানা দেখতে পাওয়া যাবে ওদের ভিতরে ইসলাম থাকবে, কিন্তু আল্লাহর খাতায় ওদের ভিতরে ঈমান খুঁজে পাওয়া যাবে না। আপনি ডান দিকে বাম দিকে সামনে পিছনে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ কিনারায় আপনি পৌঁছে যাবেন। কি হুজুর ওয়ালা, কি আলেম ওয়ালা, কি ইমাম ওয়ালা, কি বক্তা ওয়ালা আপনি দেখতে পাবেন, কিন্তু সেই জামানায় দেখতে পাওয়া যাবে ইসলাম থাকবে কিন্তু ঈমান পাওয়া যাবে না। এবার যদি বলেন হুজুর ইসলাম আর ঈমান কি আলাদা? আমি বলবো ইসলাম আলাদা, ঈমানও আলাদা। চলেন আমি আপনাকে বোঝাতে চাই ইসলাম আর ঈমান কেমন আলাদা। এর ভিতরে যতগুলো শ্রোতা ভাই বাবাজিরা বসে আছে, যারা কমিটিওয়ালা তারা শ্রোতা আবার কমিটি, আর যারা কেবল শ্রোতা, কেবলমাত্র শ্রোতা, তারা কমিটি হতে পারলো না। কিন্তু কমিটি ভাই যদি জলসার মাহফিলে বসে, দুটো অধিকার অংশগ্রহণ করলো, একদিকে কমিটির অংশগ্রহণ, অপরদিকে শ্রোতার অংশগ্রহণ। কিন্তু আমরা যারা সাধারণ ব্যক্তি এখানে বসবো, আমরা কেবল শুধু শ্রোতার অংশগ্রহণ করেছি। তাহলে যারা ঈমানদার তাদের মুসলমান পরিচয় দেওয়া যায়, ঈমানদার পরিচয় দেওয়া যায়, কিন্তু যারা কেবল শুধু মুসলমান তাদেরকে ঈমান পরিচয় দিতে গেলে 7 বার ভাবতে হয়। চলেন আমি আপনাকে বোঝাতে চাই, লক্ষ্য করে দেখা যায় আমরা অজনসিয়াত করি, অজনসিয়াতের মাধ্যমে আল্লাহ এবং নবী পীর মাশায়েখের কথা আমরা বারবার তুলে ধরি। তার কারণ হলো আল্লাহকে এবং নবীকে পাওয়ার জন্য এই কথাটা আমরা বারবার বলে থাকি। আমি এখানে যারা বসে আছেন আমার কথায় রাগ করবেন না, আমার কথা গুসা হবেন না। এখানে যারা বসে আছেন আলহামদুলিল্লাহ ভালো, আমরা প্রত্যেকে ফুরফুরা দাদা পীর রহমাতুল্লাহ আলাইহির মতাদর্শের মানুষ, বসিরহাট আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহির মতাদর্শের মানুষ। আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় আপনি কোন পীর সাহেবের মহব্বতের মানুষ, আপনি তো জবাব দিয়ে উচ্চ কণ্ঠে বলবেন আমি বসিরহাট, আর এদিকে ফুরফুরা দাদা পীর রহমাতুল্লাহ আলাইহির হাতের মানুষ। কিন্তু আপনার কাছে একটাই বোঝাতে চেয়েছি, দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি যুগ যুগ আগে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। বসিরহাট আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি তিনিও যুগ যুগ আগে দুনিয়া থেকে নীরব নগরে চলে গেছে। তাহলে তারা আমাদের কাছে নাজারোসে গায়ব, আমাদের চোখে অদৃশ্য হয়ে গেছে। এবার আমি আপনাকে জিজ্ঞাসা করব আপনার পীর সাহেবের নাম কি? আপনি বলবেন বসিরহাট আল্লামা রহমাতুল্লাহ ফুরফুরা দাদা পীর রহমাতুল্লাহ। তারা তো যুগ যুগ আগে কবরে নীরব নগরে চলে গেছে। এবার আপনি কোন পীরের হাতে হাত দিয়ে মুরিদ হয়েছেন? চলেন আমি আপনাকে বোঝাতে চাই, তাহলে দাদা হুজুরকে আমরা চোখে দেখিনি, অনেকে আমরা বসিরহাট আল্লামা হুজুরকে চোখে দেখিনি। দাদা হুজুরকে মানি, বসিরহাট আল্লামা হুজুরকে মানি, কথাটা 1000 বছর থাকবে। কিন্তু আমি বোঝাতে চেয়েছি দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি যে 4-5টা আওলাদ ছিল, দাদা পীর ইন্তেকালের পর ওই জামানায় যত আমার আপনার মতো আলেম ছিল, দাদা পীরের অবর্তমানে 4-5টা আওলাদের হাতে মুরিদ হয়েছিল না হয়নি? হয়েছিল। 4-5টা আওলাদ হুজুরকে আমরা বিদায় নিয়ে যাবার পর তারপরে যত আওলাদ ছিল আছে তাদের কাছে হাতে হাত দিয়ে মুরিদ বায়াত হওয়া হয়েছে। কিন্তু আমি আপনাকে বোঝাতে চেয়েছি সমাজের দিকে একটা বার তাকিয়ে দেখো, আমরা আহলে সুন্নাত আল জামাত, আমরা বসিরহাট আল্লামা হুজুর দাদা পীর রহমাতুল্লাহকে এত মহব্বত করি, কিন্তু সমাজে শহরে নগরে পাড়ায় পাড়ায় গ্রামে গঞ্জে খুঁজে দেখো বসিরহাট হুজুরের হাতে কেউ মুরিদ এখানে নেই, দাদা পীরের হাতে মুরিদ নেই, দাদা হুজুরের আওলাদের হাতে মুরিদ নেই, শুধু মুখেই আছে আমি একজন দাদা পীরের মুরিদ।
আপনি যদি বলেন আমি দাদা পীরের মুরিদ, দাদা পীরের হাতে তো আপনি হাত দিলেন না, উপর হাত দিয়েছিলেন একটা পীরের আওলাদের কাছে, তারা দুনিয়া থেকে নীরব না করে চলে গেছে। আপনি আবার অন্য কোনো আওলাদের হাতে হাত দিয়ে আপনি কি কোনো বায়াত হয়েছেন, মুরিদ হয়েছেন? আপনি কি সবক মশ করেন? আপনি কি তরিকা মশ করেন? আপনি বলবেন না না আমি তরিকা মশ করি না, আমি সবক মাস করি না। তাহলে আমরা পীর মাশায়েখের মহব্বতের মানুষ, টোটাল ৬০-৬৫টা বছর অতিবাহিত হতে চলেছে। কিছু বছর সামনে আছে, আমরা ফুরফুরা হুজুরকে মহব্বত করি, দাদা হুজুর বসিরহাট হুজুরকে ভালোবাসি, কিন্তু একবারও কোনো তরিকা সবক তালিম আমরা পাঠ করি না। এবার বলেন এই মুরিদ কি এটা নাজাত পেতে পারে? এ বিচার আপনার কাছে দিলাম। তরিকা যারা মাস করে, তো তরিকা যারা মাস করে, প্রথমে সবচাইতে বেশি কষ্ট হয় এশার নামাজে আর ফজরের নামাজে। বাদ বাকি অন্যান্য দিন ওয়াক্ত নামাজ আছে, অতটা কষ্ট হয় না। আপনি প্রতি ওয়াক্তে পারেন যদি জলি জেকের করতে পারেন, কিন্তু মাগরিবি আপনাকে মাস জলি জেকের করতে হবে। তারপরে এশায় আপনাকে জিকির করে সবরেসানি করে জিকির করে তারপরে আপনাকে তরিকা মাস করতে হবে। ফজরে আপনাকে জিকির করে দোয়া খায় সবরেসানি করে জিকির করে তারপরে আপনাকে তরিকা মাস করতে হবে। আমি আপনার কাছে আগের কথাটা খুব ভালো করে শুনবেন, কি বোঝাতে চেয়েছি আর কি আপনারা বুঝতে চেয়েছেন। তাই লক্ষ্য করে দেখা যায় সমাজের এমন বয়স প্রাপ্ত ব্যক্তি হয়ে গেছে, এমন সমাজের আলেম হুজুর, এমন আলেম সমাজে খুঁজে পাওয়া যাবে। দাদা পীর বসিরহাট হুজুরের মোহব্বত আমরা অন্তরে দেখাই, কিন্তু খুঁজে দেখো ক্যামেরা লাগিয়ে 90% মানুষেরা তরিকা সবক মশ করে না। কিন্তু সেই দাদা পীর রহমাতুল্লাহ আর বসিরহাট হুজুর রহমাতুল্লাহ, বড় পীর রহমাতুল্লাহ, তানারাই তো ব্যাখ্যা করে বলে গিয়েছে যারা পীরের হাতে হাত দিয়ে মুরিদ হলো না, তরিকা বায়াত সবক মশ করে না, তাদের পিছনে তো নামাজ পড়া ফাসেদ নামাজ হবে না। একটু বুঝতে পারছেন কি বলেছি? মুখে বলেছেন সেটা আলাদা। আপনি 5 ওয়াক্ত নামাজ আদায় করেন, আলহামদুলিল্লাহ ভালো। নামাজের আগে আপনি ফেসবুক দেখছেন, নামাজের পরে আপনি ফেসবুক দেখছেন। এই পাপের কাছ থেকে বাঁচার জন্য কোন পীর ওলির হাতে হাত দিলে প্রথম আপনাকে একটা সবক দেবে, আপনাকে 1000 বার সরে 1000 বার করে তওবা শরীফ পাঠ করতে হবে। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই তওবা শরীফের 1000 রকমের ব্যবধান আছে, এই তওবা শরীফের 1000 রকমের আল্লাহ নিয়ামত দিয়েছে। এর ভিতরে সবচাইতে বড় একটা নিয়ামত হলো আল্লাহ পাপের কাছ থেকে তোমাকে হেফাজত করবে আর ভালো ব্যক্তির সঙ্গে তোমার দাঁড় করিয়ে দেবেন। জোরে বলেন। আগের কথা বলছিলাম আমাদের গোনা বেশি, পাপ আমাদের গোনা পাপ বেশি, নেকি হলো কম। তাহলে তওবা শরীফ বেশি পাঠ করলে দুটো উপকার, 1000 উপকার আছে, তার ভিতরে দুটো কোয়ালিটি হলো তোমার পাপের কাছ থেকে হেফাজত করবে আর ভালো ব্যক্তির সামনে তোমাকে দাঁড় করিয়ে দেবে। চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি, আপনি এশার নামাজ পড়বেন, আপনি নিয়াত করতে পারেন আমি আমার কলব দিকে মতওয়াজ্জা আছি, আমার কলব জোনা পীর সাহেব হুজুর কিবলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলবে তানার মোহাব্বত জিয়ারাত আমার নসিবে কবুল হোক। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আন-নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক সাল্লিম। এই তাসবিহটা আপনি 100 বার 100 বার পাঠ করবেন। এই নামাজটা পড়তে গেলে খুশু খুজু হাজির হয়ে যায়, এই নামাজ পড়লে নীরবতা পালন হয়, এইভাবে তাসবিহ পাঠ করলে নিজের মস্তিষ্ক ঠান্ডা হয়, এইভাবে তাসবিহ তেলাওয়াত করে তরিকা মাস করে ইবাদত করলে জবানটার আওয়াজটা হালকা হয়ে যায়, এইভাবে ইবাদত করলে নিজের নজরটা কিন্তু পরিবর্তন হয়ে যায়, এইভাবে ইবাদত করলে অশ্লীল কাজ থেকে হেফাজত পাওয়া যায়, এইভাবে ইবাদত করলে আমার নবী পাখির সঙ্গে দিদার নসিব হয়ে যায়। সহজ উপায়। তবে যারা তরিকা মাস করবে তাদের ভিতরে সবচাইতে একটা কোয়ালিটি সবচাইতে ভাইটাল, আমার কথা বুঝতে পারছো দাদু ভাই? সবচাইতে একটা কোয়ালিটি ভাইটাল, সেটা হলো কি খাবার খেতে হবে হালাল।
এইটি হলো সব চাইতে বড় পয়েন্ট। খাবার যদি হারাম হয় তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিদার পাওয়াটা খুব মুশকিল হয়ে যাবে, আর খাবার যদি হালাল হয় তাহলে পাওয়াটা খুব সহজ হয়ে যাবে। সবচাইতে বড় কঠিন এইটা। আল্লাহ ও আমার বাপজি, আমি আপনাকে বোঝাতে চাই, চলেন একটা বার আগিয়ে যাওয়া যায়। আল্লাহ নবী পাকের দিদার, নবী আমার হাদিস শরীফে জানিয়ে দিলেন, মান জারানি বাদা আফাতি ফাকান্নামা জারানি ফি হায়াতি আও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহ নবী আমার হাদিস শরীফে বললেন, কোন ব্যক্তি আমাকে সশরীরে দেখলো, ওই ব্যক্তি প্রকাশ্যে দেখলো, ওকে বলা হয় সাহাবী। যারা আমাকে স্বপ্ন হালাতে দিদার পেয়েছে ওদেরকে সাহাবী বলা হবে না। তবে দুনিয়াতে প্রকাশ্যে দেখার যেমন মর্যাদা পেল, যারা স্বপ্ন হালাতে দেখেছেন তারা সত্যি আমাকে দেখলো। আল্লাহ নবী বললেন, যারা আমাকে দেখেছেন স্বপ্ন হালাতে, দুনিয়াতে কোনো টেনশন নাই, কবরে কোনো টেনশন নাই, হাসরে কোনো টেনশন নাই, মিজান ফুলসিরাতে কোনো টেনশন নাই, জাহান্নামে যাবার কোনো চিন্তা নাই। জোরে বলেন, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আপনার কাছে বলছি, আপনি এই পথটা গ্রহণ করেন। এবার আপনার কাছে দাদু ভাই হিসাবে মনের কথা একটা বার খুলে বলি, আমরা সচরাচর পৃথিবীর জমিনে বাঁচবো কত বছর? আনুমানিক 60-70 বছর বাঁচবো। আমি মফিজুল ইসলাম, আমার বয়স 36 পেলা, দেখা যায় 38-37 পড়ে গেল। তাহলে আমার যদি 37 বছর হয়ে যায়, আমি যদি 60 বছর বাঁচি, 30-30-60, আমি দুইটো ভাগ করলাম, এই 60 বছর 2 দিনে ভাগ করলাম। আমার বয়স যদি 24-36-38 হয়ে যায়, আমার একদিন চলে গেছে, বাকি আছে একদিন। এই একদিনে আমাকে নাজাত পেতে হবে। কোথায় তোমার হুজুর, কোথায় তোমার আলেম, কোথায় তোমার দাওয়াত, কোথায় তোমার প্রফেশনাল? দুনিয়াবি অনেক হয়েছে, রেখে দাও। আপনার নাজাত পাওয়ার জন্য আপনাকে নিজে নিজে চিন্তা করতে হবে। তাই আল্লাহর কোরআন বললেন, মান আরাফা নাফসাহু, কোন ব্যক্তি যদি নিজে নিজেকে নিয়ে ভাবে আর চিন্তা করে, ফাকাদ আরাফা রাব্বাহু, ওই ব্যক্তি আমি আল্লাহ আমার কাছেই তো সহজে পৌঁছে যাবে। বালিশে মাথায় দিয়ে চিন্তা করবে যে আমার নাজাতের জন্য কিছু করেছে কি, করেছে কি? মুখের ভাষা দেখে কাউকে ভালো ব্যক্তি আর খারাপ ব্যক্তি বলে স্টাম্প লাগানো, এটা ওনার বোকামো কাজ হবে। মেজলা হুজুর পীর কেল্লা বলতেন, কাউকে খারাপ বলতে গেলে 3 বছর এক জায়গায় ঘুমাও, কাউকে ভালো বলতে গেলে 3 বছর এক জায়গায় থাকো, তারপরে ভালো সার্টিফিকেট দিও, খারাপ সার্টিফিকেট দিও। আল্লাহ এই জবানটা ঠিক রাখেন। রাসূল বলেছেন, দুটো জিনিস ঠিক রাখবে, 2 পাশার মাঝখানে, 2 ঠোঁটের মাঝখানে, দুটো জিনিস ঠিক রাখবে, তোমাদের নাজাত দেওয়ার জন্য আমি রাসূল শপথকারী হয়ে যাব। বলুন সুবহানাল্লাহ। ও আমার জান যুবকের, আমি আপনাকে বলছিলাম, নবী সম্পর্কে বলছিলাম, একটু মারিফাত লাইনের কথা আপনাকে বলছিলাম। কেন আমরা গোলাম ফুরফুরা আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি, বশিরাত আল্লামা রাহমাতুল্লাহ আলাইহির ক্যাটাগরি মানুষ, তাদের রূহানি সন্তান, তাদের মোহব্বতের মানুষ। ওই জন্য এই কথাটা আমি আপনার কাছে একটু ব্যক্ত করতে আমার মন চেয়েছে, তাই আমি আপনার কাছে কিছু সংক্ষেপ বলছি, বারবার করে বলবো। এবার আপনি ফজরের নামাজে, আপনার নামাজ ফজরের নামাজে যদি 5টার সময়, 5:15 কিংবা 5টার সময় যদি ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব ফজরের আজান দেয়, আপনি একটাবার অ্যালার্ম দিয়ে রাখেন 8 ঘন্টা আগে, 1 ঘন্টা আগে আপনি 10-15 মিনিট ইস্তেঞ্জার, অপাহাসাত, পায়খানা সরঞ্জামগুলো করে নেন, পোশাকটা পরে নেন। আপনি কমপক্ষে 4 রাকাত, কমপক্ষে 8 রাকাত, কমপক্ষে 12 রাকাত আপনি একটু তাহাজ্জুদ নামাজ পড়ে নেন। তাহলে সেই যখন ফজরে উঠবো, যদি আমি আধা ঘন্টা আগে উঠে যাই, তাহলে ফজরের আগে, ওয়াক্তের আগে আমার তাহাজ্জুদটা পড়া হয়ে যাবে। আপনি যদি তাহাজ্জুদের নামাজে, আমি আপনাকে বলছি, সেজদা গিয়ে সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, এই তাসবিহটা আপনি 3 বার পড়ে নেবেন। আর ওই সেজদা গিয়ে আর কোনো তাসবিহ পড়ার দরকার নেই। কি চাওয়া সব সেজদা গিয়ে চাও, কি অভিযোগ সব সেজদা গিয়ে করো, কি কান্নাকাটি সব সেজদা গিয়ে করো, কি আল্লাহর কাছে বিচার দেবে সব সেজদা গিয়ে বিচার দাও। নবী আমার বলেছেন, পৃথিবীর জমিনে দোয়া কবুল হয় অনেকটা সিস্টেমে, অনেকটা পদ্ধতিতে। আসজুদু লিল্লাহ
আল্লাহর কাছে সাহায্য চায়, আমার আল্লাহর নবী বলেছে আমার আল্লাহ প্রত্যন্ত আসমানে এসে ওই বান্দা রহমত দেওয়ার জন্য প্রস্তুতি হয়ে যায়। আর একটু জোরে হবে না? এখানে যারা আছেন একদম চ্যালেঞ্জ নিয়ে বলছি, সেজদাতে কোনো সমান্তরে বাংলায় আল্লাহর কাছে দোয়া চাইছি, একদম বুকে হাত দিয়ে বলি চাইছি, চাইনি। একটু মারে ভাত লাইনে আসেন, তাহলে বুঝতে পারে ফরজ নামাজে নাই আপনি আরবিতে দোয়া করলেন, কিন্তু আপনি এই সুন্নাত নফল নামাজে তাহাজ্জুদে সেজদায় গিয়ে আল্লাহর কাছে দোয়া চান না, যা চাওয়ার আল্লাহ সব দেবে। তাহলে আজ থেকে এটা শিখে গেলেন, ফজরের ওয়াক্তের 1 ঘন্টা আগে আমি একটু যদি উঠে আবার কাজগুলো সেরে নিয়ে যদি আমি 8 রেকাত 12 রেকাত কমপক্ষে 4 রেকাত কমপক্ষে 4 রেকাত যদি তাহাজ্জুদটা পড়ি, আমি তো কমপক্ষে তো আল্লাহর কাছে কিছুটা কিছু চাইলাম, দোয়া করে চাইবো এই যতটা কবুল হয়, সেজদায় গিয়ে চাইলে তার চাইতে খোদার কসম আগে দোয়া কবুল হয়। চলেন আমি আপনাকে বোঝাতে যাই, লক্ষ্য করে দেখা যায়। তাহলে আপনাকে বললাম আপনি ফজরের নামাজটা আদায় করে নিলেন, আদায় করে নেওয়ার পর